হাই গাইস, গুড মর্নিং। আজকে শিবরাত্রি তোমরা সবাই জানো, কিন্তু আমাকে আজ একটু তাড়াতাড়ি স্নান করে নিতে হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আমি বলেইছিলাম কাজ চলছে, তো জল একটু পরে বন্ধ করে দেওয়া হবে। তো যার জন্য আমি ফুল টুল সবই মোটামুটি তুলে নিয়েছি। এরপরে আমি সকালের পুজো সেরে তারপরে বাজারে যাব শিবরাত্রির জিনিসপত্র আনতে। তো চলো দেখাই তোমাদেরকে আমি কি কি করবো। এরপর সকালে ওঠার সাথে সাথে সকালের মিঠে রোদটা যেন দিনটা ভালো করে দেয়। এর পাশাপাশি আমি তোমাদেরকে দেখাবো আমি আমাদের গাছ থেকে এতগুলো ফুল তুলে এনেছি। এরপর বিকেলের জন্য আবার ফুল তুলতে হবে। বাড়ির গাছের যেহেতু ফুল আছে তাই আর কোনো ভাবনা চিন্তা লাগে না। এরপরে আমি ঠাকুর ঘরে গিয়ে যাবতীয় কাজ সেরে বাজার যাব। পুজো কমপ্লিট, পঞ্চামৃত জিনিসপত্র আনতে। দুধ তো বাড়িতেই আছে, ঘি, মধু, চিনি, দই এইগুলো নিয়ে আসবো এবং পাশাপাশি ধূপ, বাতি, যেগুলো লাগে আর কি, সিদ্ধি, এই সমস্ত জিনিসপত্র আমি নিয়ে আসবো। নিয়ে এসে গোটাটা ঠাকুর ঘর পুরোটা রেডি করে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো। যেহেতু তখন শাড়ি পরতে হবে, রেডি হতে হবে, তখন তো আর এতটা টাইম পাওয়া যাবে না। আর উপোস করে আছি সেহেতু হয়তো এখন যে এনার্জিটা নিয়ে আমি ভিডিওটা বানাতে পারছি বা কিছু করছি, এই ওভারঅল ঘরের যে সমস্ত কাজকর্মগুলো করছি সেগুলো হয়তো তখন সেই এনার্জিটা থাকবে না। যদি থাকে তাহলে তো খুবই ভালো, তাহলে আমি অ্যানাদার ক্লিপ অ্যাড করব নতুন। আর যদি না থাকে সেই এনার্জি, তোমরা সবাই জানো, মোটামুটি তোমরা সবাই উপোস করো, তোমরা বুঝবে ব্যাপারটা। তো আপাতত আমি বাজার যাই, বাজার থেকে এসে আবার কথা হবে। বাই। ইনি হচ্ছেন আমার পেট, এর নাম পমি। বাড়িতে যেহেতু কাজ হচ্ছে তাই ওনার মুড খুবই খারাপ হয়ে আছে, তাই উনি নিজের মতন একটু নিজেকে সময় দিচ্ছেন। আমি বাজার থেকে এসে ওনাকে খাওয়াবো, 11টায় উনি খান। বাই বাই পমি। যেহেতু তোমাদের বলেছিলাম রঙের কাজ চলছে, তো দেখতেই পাচ্ছ সমস্ত টব নামিয়ে দেওয়া হয়েছে, ওপরে রং হচ্ছে এবং বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে। ঘর কিছুটা অগোছালো হয়ে আছে এবং আমাদের বাড়িতে আমাদের পোষ্য ছাড়াও আরও 2জন পোষ্য আছে, খাওয়া দাওয়া করে তারা। বাড়ির গাছগুলোকে ছেটে দেওয়া হয়েছে ছোট করে।